বছর চারেক শয্যাশায়ী থাকার পর সোমবার সাঁইথিয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বেহুলা পাড়ার বাসিন্দা লিনন মুদির মৃত্যু হয়। পরিবারের দাবি, মৃত্যুকালে বয়স হয়েছিল ১১০ বছর। ১০০ বছর পেরিয়ে আরও এক দশক পরিবারের সঙ্গে কাটিয়েছেন লিনন মুদি। তার প্রয়াণে যেমন শোকাহত নাতি নাতনিরা, তেমনি এত বছরের একসঙ্গে কাটানো মধুর স্মৃতিকে উদযাপন করেই তাকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেয় পরিবার। সেই ভাবনা থেকেই মঙ্গলবার ১৬ই ডিসেম্বর তাঁর শেষ যাত্রায় দেখা যায় ব্যতিক্রমী ছবি। কি ছবি? ধামসা মাদল, তাসা পার্টির তালে তালে বাজির আলোয় আলোকিত হয় শ্মশানের পথ। আনন্দের স্মৃতি আর বিয়োগের অশ্রু দুই মিলিয়ে এক অনন্য আবহ সৃষ্টি হয় সাঁইথিয়া শহরে। একবার আপনাদের লিনন মুদির সেই শেষ যাত্রার ছবিটা একটু দেখাই, না দেখলে বুঝতে পারবেন না। দেখুন। পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর চারেক আগে লিনন মুদির একমাত্র ছেলে তিনকড়ি মুদির মৃত্যু হয়। বর্তমানে পরিবারে রয়েছেন বৌমা, এক নাতি, ৫ নাতনি সহ প্রায় ২০ জন সদস্য। মঙ্গলবার সকালে নাতি, নাতজামাই ও প্রতিবেশীরা মিলিত হয়ে জমকালো শোভাযাত্রার মাধ্যমে লিনন মুদির দেহ ময়ূরাক্ষী নদী লাগোয়া জালিবাগান শ্মশানে নিয়ে যান। শেষকৃত্য সম্পন্নের পর এইভাবে একই রকমভাবে শোভাযাত্রা করে বাড়ি ফেরেন তারা। স্থানীয় বাসিন্দা যারা এই একেবারে শেষ যাত্রার প্রত্যক্ষদর্শী, তারা কি বলছেন, তারা কি দেখলেন, শুনুন। সমাজে এরকম খুব কমই দেখা যায় যে এতদিন কোনো মানুষ বাঁচে বা কিছু, ঠিক আছে। তো ১১০ বছর মানে সে এতদিন বেঁচে ছিল, বা তারপর সে মৃত্যু তার ঘটলো বা হলো, এটাই বিশেষ একটা আনন্দের ব্যাপার। ঠাকুমা যেহেতু, ঠিক আছে, আর এরকম সমাজে খুব কমই দেখা যায় এত বছর কেউ বাঁচে বা এতদিন কারো যায় বয়স, ঠিক আছে। তো একদিকে দুঃখজনকও ব্যাপার ওর, আবার একদিকে আনন্দেরও ব্যাপার, ঠিক আছে। সময় ১১০ বছর পার করেছে, তার জন্য আনন্দটা একটু বেশি। হ্যাঁ, তার জন্য একটু আনন্দটা বেশি। সেরকম ভাবেই লাস্ট ঠাকুমায়ের শ্মশান যাত্রা সেইভাবেই একটু ভালোভাবেই যাতে করা যেতে পারে বা করবো, সেরকমই চিন্তা ভাবনা। সেভাবে হয়েছে। হ্যাঁ। লিনন মুদির নাতি সেন্টু মুদি, নাতনি কলি মুদি, দুলি মুদি ও নাতজামাই কৈলাস সর্দার জানান, উনি শুধু আমাদের পরিবারের বড় নন, আমাদের ইতিহাস ছিলেন। ছেলে মেয়ের বিয়ে তো দেখেছেনই, নাতি নাতনিদের বিয়েও দেখে গিয়েছেন। তাই শোকের মধ্যেও আমরা তাঁর দীর্ঘ জীবনের উদযাপন করেই তাকে বিদায় জানিয়েছি। আমার সহকর্মী শান্তনু হাজরা এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, শুনুন। নাতি নাতনিদের আবদার, ঠাকুমার বয়স হয়েছে একেবারে সেঞ্চুরি পার করেছে। রীতিমতো শেষ বিদায় কিভাবে জানানো হবে, নাতি নাতনিদের আবদারে শেষমেশ ঠাকুমার শ্মশান যাত্রার পথে দেখা গেল অভিনব উদ্যোগ, ব্যতিক্রমী ছবি। আর সেখানে দেখা যাচ্ছে যখন শ্মশান যাত্রা তার হচ্ছে, তখন তার নাতি নাতনিরা ধামসা মাদল তাসা পাটি বাজিয়ে, সাথে যে আলোর রসনায়, অর্থাৎ দেখা গিয়েছে যে আতশবাজির আলোয় ধামসা মাদল তাসাপাটি বাজিয়ে একেবারে নৃত্য করতে করতে ঠাকুমার শেষকৃত্য সম্পন্ন হয় শ্মশানে। হ্যাঁ, বীরভূম জেলায় সাঁইথিয়ার ১৬ নম্বর ওয়ার্ডের বেহুলাপাড়ার বাসিন্দা লিনন মুদি বয়স হয়েছিল ১১০ বছর। পরিবার সূত্রে এমনটাই জানা গিয়েছে। রীতিমতো কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং সেই অসুস্থের পর তিনি প্রয়াত হন, এবং প্রয়াত হতেই ১০০ বছর কাটিয়েছে। নাতি নাতনি এবং নাতিদেরও বিবাহ দেখেছে, এবং তাদের ছেলেপুলে যারা ছেলে রয়েছে, বাচ্চা, তাদের সাথেও তিনি খেলা করেছেন, তাদের সাথে সময় কাটিয়েছেন। রীতিমতোই বলা যেতেই পারে এক অপূর্ব ১১০ বছর তিনি কাটিয়েছেন। মধুর স্মৃতি কিন্তু পরিবারের সাথে একসাথে গচ্ছিত করেছেন। অনেক কিছুই রদবদল তিনি দেখেছেন, এবং সমস্ত কিছু মিলিয়ে ১১০ বছরে এসে তিনি যখন প্রয়াত হয়েছেন, তখন নাতি নাতনিরা একেবারে ঠাকুমার যে স্মৃতি মধুর, এবং তিনি এতটা সময় এই পৃথিবীতে ছিলেন, তাদের সাথে সময় কাটিয়েছেন, সব মিলিয়ে একটা মধুর স্মৃতি তৈরি হয়েছে। সেই স্মৃতিকে আবেগ এবং সকলে মিলে, নাতি নাতনিরা মিলে
ঠাকুমার শেষ যাত্রা যখন শ্মশানকীর্ত সম্পন্ন করা হয়, তখন কিন্তু সেই শেষ যাত্রায় দেখা গিয়েছে ধামসা মাদল, তাসাপাটি এবং আলোকসজ্জা, অর্থাৎ দেখা গিয়েছে যে আতশবাজি, সেই আতশবাজি করতে করতে একেবারে ঠাকুমার শেষ কীর্ত সম্পন্ন হয়েছে। আর এই ছবি কিন্তু এই মুহূর্তে নেটিজনদের কাছেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অন্যদিকে ওই সাঁইথিয়ার 16 নম্বর ওয়ার্ডে বেহুলাপাড়া মানুষজনও বেশ আনন্দিত, কারণ একটি মানুষ এতটা বছর ছিলেন, একবারে সেঞ্চুরি পার করেছেন, সেঞ্চুরি পার করে আরও 10 বছর তিনি ছিলেন। পরিবারের সকল পাড়ার সকল মানুষের সাথে তার যে স্মৃতি রয়েছে, মধুর স্মৃতি, সেই স্মৃতিগুলো কাটিয়ে তিনি কিন্তু শেষমেশ এই পৃথিবী থেকে পরলোক গমন করেছেন। এবং সেই পরলোক গমন শেষ যাত্রা, শ্মশান যাত্রা, শেষকৃত্য সম্পন্ন হয় একেবারে উৎসব মুখর হিসাবে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলছেন অনেকেই যে এই এলাকায় যে সাঁইথিয়ার 16 নম্বর যে ওয়ার্ড রয়েছে, সেখানে ভোটার সংখ্যা হবে হয়তো 2 থেকে 2300 কাছাকাছি। তবে এই মানে একটা নিরীক্ষে বলছে যে 2300 ভোটারের মধ্যে দিয়ে যে এরকম কোনো পরিবারের যে তাদের মাতা পিতা বৃদ্ধ বৃদ্ধি থাকলেও এই 110 ক্রস করেছে, এখনো সেই সংখ্যাটা বলতে গেলে একেবারে পার্সেন্ট অনুযায়ী 99, একেবারে 100% মধ্যে 1%ই ধরা যেতে পারে। এরকম 90-95 তো রয়েছে, 85তেও প্রয়াত হয়েছে, 90-95, 99 প্রয়াত হয়েছে, কিন্তু 110 বছর অতিক্রম করেছে এইরকম বৃদ্ধ মহিলা কিন্তু তারা ব্যতিক্রম দেখেছেন। তাই ব্যতিক্রমটার জন্য এবং তার যে 3-4 পুরুষ রয়েছে, তার যে সন্তানের সন্তান, মানে প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষেরও কিন্তু বিয়ে হয়েছে, তারও কিন্তু ছোট ছোট সন্তানও রয়েছে। এমনটাই কিন্তু ওই স্থানীয় এলাকার থেকে এই বক্তব্য প্রতিক্রিয়া উঠে আসছে। তো ওনার এই লুলিন মুদির ভাগ্য কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছে ভীষণই ভালো, কারণ তিনি একেবারে সেঞ্চুরি ক্রস করে আরো 10টি বছর কিন্তু তিনি কাটিয়েছেন। তো এই 10 বছরের মধ্যে তিনি কিন্তু সকলের সাথে হাঁটাচলাও করতেন, বাড়ি থেকে একটু দূরে যেতেন, সবাই পাড়ার লোকে তাকে খুব ভালোবাসতেন। এমনকি বিগত এই ডিসেম্বর মাসের আগে থেকে নভেম্বরের থেকেই তার শারীরিক অবনতি কিন্তু ঘটতে দেখা গিয়েছিল। আর সেই শারীরিক অবনতি তার শেষ পাশ একেবারে তাকে পরলোক গমনের যে পথ, সেই পথেই কিন্তু তাকে প্রয়াত অতিক্রম করতে হয় এবং প্রয়াত হয়েছে। এবং বলা বাহুল্যই যে পরিবারের একাংশ এবং পরিবারের যে একেবারে পুরুষের যে এই মহিলার যে নাতি নাতনিরা, তাদেরও ছেলে মেয়েরা সকলেই কিন্তু বেশ একটা ঠাকুমার সাথে একটা মধুর সম্পর্ক গড়ে তুলেছিল, মধুরভাবে উঠেছে। তো সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু রীতিমতো এই আজকের দিনে এই চিত্র, ব্যতিক্রমী চিত্র, যে শ্মশান যাত্রা, যে বিদায় বেলার যে যাত্রার, সেই একটা উৎসব মুখর হয়েছে এবং ব্যতিক্রম চিত্র কিন্তু দেখা গিয়েছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।